হোয়াটস আপ গাইস, হোপ ইউ আর ওয়েল। ওয়েলকাম টু পাচিং ক্যারেক্টার। এখন পর্যন্ত আমি এই বাইকটা 25,500 প্লাস কিলোমিটার রাইড করছি এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালসার এর 160 বাইকটার সাথে এই দীর্ঘ সময়ে আমি এই বাইকটার কি কি পজিটিভ দিক পেয়েছি, কি কি নেগেটিভ দিক পেয়েছি এবং এই বাইকটার মেইনটেনেন্স কস্ট কেমন, এভরিথিং অল ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটার খারাপ দিকগুলা। প্রথমত হচ্ছে স্পার পার্টসের দাম বেশি। এই প্রাইস সেগমেন্টে বাংলাদেশের মার্কেটে যতগুলা বাইক পাওয়া যায় সব থেকে এই বাইকে স্পার পার্টসের দাম বেশি। সামান্য এয়ার ফিল্টারের দাম হচ্ছে 1,050 টাকা এবং ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম 350 টাকা, যেখানে এই সেগমেন্টের অন্যান্য বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টারের দাম 120 টাকা থেকে 150 টাকা এবং এয়ার ফিল্টারের দাম 400 থেকে 500 টাকার ভেতরে। সেখানে এই বাইকের স্পার পার্টসের দাম অনেক বেশি। দ্বিতীয় আসে এটার বিল কোয়ালিটি। এই বাইকটার বিল কোয়ালিটি কিছু ঝামেলা আছে। যেরকম আমার বাইকের ডান পাশের চাপার হেডলাইটের সুইচের সাথে একটা লাইট আছে, সুইচ লাইট যেটাকে বলা হয়, আমার বাইকে এই লাইটটা জ্বলে না। তো এটা যদি ওয়ারেন্টি ক্লেম করি উত্তরা মোটরস আমাকে চেঞ্জ করে দিত, বাট আমার এটা আহামরি প্রয়োজন পড়ে নাই, যার কারণে আমি এটা চেঞ্জ করে নি নাই। 3 নাম্বার হচ্ছে এই বাইকটার আফটার সেল সার্ভিস ভালো না। এই বাইকটা আমি ঢাকাতে ইউজ করি, তো ঢাকাতে এই বাইকটা সার্ভিস নিয়ে আমার প্যারা পেতে হয় না। আমি ঢাকাতে এই বাইকটা সুপার ডুপার সার্ভিস পাচ্ছি। বাট ঢাকার বাইরে রিমোট এরিয়াতে থানা পর্যায়ে এই বাইকটার ভালো সার্ভিস পাওয়া যায় না। আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটার অফিসিয়াল যে সার্ভিস সেন্টার গুলো আছে তাদের বিহেভিয়ার যথেষ্ট ভালো, যথেষ্ট আন্তরিক। বাট ডিলার পয়েন্ট যেগুলো আছে এদের টেকনিশিয়ানদের ব্যবহার খুবই খারাপ। ওইভাবে প্রফেশনাল বিহেভিয়ার তাদের কাছ থেকে পাওয়া যায় না। 4 নাম্বার হচ্ছে এই বাইকটার টার্নিং রেডিয়েন্স বেশি। প্রথম অবস্থায় যারা এই বাইকটা ইউজ করে তারা হচ্ছে টার্নিং রেডিয়াস নিয়ে একটু প্যারা পেতে হয়। 2,200 কিলো পর্যন্ত টার্নিং রেডিয়াসের জায়গাটা বেশি লাগে। বাট আস্তে আস্তে 2,200 কিলো রাইড করার পরে অভ্যাস হয়ে গেলে এটা সমস্যা মনে হয় না। 5 নাম্বার হচ্ছে এই বাইকটা রাইড করলে হাতে ব্যথা করে। এই বাইকটাতে ইউজ করা হয়েছে পাইপ হ্যান্ডেলবার হওয়া সত্ত্বেও এটার হ্যান্ডেলবারের পজিশনটা 3 পার্ট হ্যান্ডেলবারের মতো। প্রথম অবস্থায় নতুন দিকে এই বাইকটা যখন রাইড করা হইতো তখন হাতের এই দুই জায়গাটা কবজিতে প্রচন্ড পরিমাণ ব্যথা হইতো। বাট 2,200 কিলো চালানোর পরে ওইটা অ্যাডজাস্ট হয়ে যায়, ওইটার প্রবলেম হয় না। এখন রাইড করতে সেই একটা ফিল লাগে আমার কাছে। 6 নম্বর সমস্যা হচ্ছে এই বাইকটার পেছনের চাকা। এই বাইকটার পেছনে ইউজ করা হয়েছে 130, 70, 17 সেকশনের টায়ার। তো এখানে 130 সেকশনের টায়ার ইউজ না করে 140 বা ওয়াইড টায়ারটা ইউজ করলে কর্নারিং এর ক্ষেত্রে সেই লেভেলে একটা কনফিডেন্স পাওয়া যেত। আমাদের হিলে রাইডের সময় আমি বিশেষ করে হাই স্পিডে যখন কর্নারিং করি তখন আমার কাছে মনে হয় পেছনের চাকা কেমন একটু ইনব্যালেন্স হয়ে যায়। সেক্ষেত্রে যদি একটু মোটা টায়ার হতো সেক্ষেত্রে কনফিডেন্স নিয়ে আমরা কর্নারিং করতে পারতাম। 7 নম্বর হচ্ছে এই বাইকটাতে ইঞ্জিন অয়েল এর পরিমাণ লাগে 1250 ml। এটা খুবই একটা প্যারাদায়ক, কারণ হচ্ছে আপনি যখন এটাকে ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন আপনাকে 2টা ইঞ্জিন অয়েলের ক্যান কিনতে হবে। তো আমার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে যে আমি 2টা যখন কিনে ড্রেন দিই তখন 750 ml বাসায় রেখে আসি। তো নেক্সট টাইমে যখন আমি আবার ইঞ্জিন অয়েল ড্রেন দিই তখন ওইটা আমাকে ভুলে যায়। আর এক্ষেত্রে হচ্ছে ইঞ্জিন অয়েলের খরচটাও বেড়ে যায়। 8 নম্বর সমস্যা হচ্ছে এই বাইকটার ওয়াশের খরচ প্রচুর। আমার কাছে মনে হয় এই বাইকটা সঠিকভাবে আর&ডি করা হয় নাই, কারণ হালকা বৃষ্টি বা রাস্তায় যদি একটু পানি থাকে তাহলে এই বাইকটা এমন ভাবে কাদা সিটে খুবই নোংরা হয়ে যায়। অন্যান্য বাইক যদি আপনি মাসে 2 বার ওয়াশ করেন তাহলে এর 160 আপনাকে মাসে 4 বার ওয়াশ করতে হয়, এজন্য ওয়াশের খরচটা প্রচুর লাগে এবং এই বাইকটা প্রচুর পরিমাণ নোংরা হয়। সঠিকভাবে যদি আর&ডি করা হতো তাহলে এই প্রবলেমটা হতো না। ভাই এতগুলা সমস্যা থেকে হতাশ হওয়ার কিছু নাই। যদি এতগুলা সমস্যায় থাকার পরে যদি আমি হতাশ হইতাম তাহলে এই বাইকটা 24,500 কিলো আমি রাইড করতে পারতাম না। অবশ্যই এই বাইকটার ভালো কিছু দিক আছে। তো চলুন বাইকটার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। তার আগে যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সমস্যার সাথে আপনাদের সমস্যাগুলো মিলতেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। এই বাইকটার সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকটার লুক। এই বাইকটা যখন লঞ্চ হওয়ার পরের দিন বিজয় সরণি এসকে রিডার্সে গেছিলাম এই বাইকটা দেখার জন্য। ভাই এই বাইকটা দেখা আমি প্রেমে পড়ে গেছি। তো তখনই আমার মাথায় ঢুকছে এই বাইকটা নিতে হবে। দেন বাইকটা নেওয়ার পরে 6 মাস পর্যন্ত যখন যেখানে গেছি যাদের সাথে দেখা হয়েছে সবাই এই বাইকটা সম্পর্কে জিজ্ঞাসা করছে। ইভেন কি অফিসের জরুরি কাজে
যাওয়ার সময় ম্যাক্সিমাম টাইম বিভিন্ন সিগনালে ট্রাফিক পুলিশ, ট্রাফিক সার্জেন্ট ভাইরা তারা সিগন্যাল দিয়ে দাঁড় করায় এই বাইকটার কনফিগারেশন সম্পর্কে জিজ্ঞাসা করছে। এই জিনিসটা খুব এনজয় করছি তখন। 2 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার হেডলাইট। বাংলাদেশের মার্কেটে এই জগৎকালের যতগুলা বাইক আছে সব থেকে পাওয়ারফুল হেডলাইট হচ্ছে এই বাইকের। হাইওয়ে রাইড বলেন, লোকাল রাইড বলেন, কোথাও আপনাকে এই লাইটের আলো হতাশ করবে না। ইভেন কি আমরা হাইওয়ে রাইডের সময় সব সময় ফগ লাইট ইউজ করি অন্যান্য বাইকের ক্ষেত্রে, বাট এই বাইকের ক্ষেত্রে আপনার ফগ লাইট ইউজ করতে হবে না। 3 নম্বর হচ্ছে এই বাইকের ক্লাস। বাটার স্মুথ যে ক্লাসের যে ফিলটা আছে সেটা হচ্ছে এটা স্টকে আপনি সেই ফিলটা পাবেন। এখন পর্যন্ত আমি 17টা বাইক ইউজ করছি, তার ভিতরে সব থেকে স্টক এই বাইকের ক্লাসটা স্মুথ, একটা বাটার স্মুথ যাকে বলে। 4 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার ব্রেক। এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডাবল চ্যানেল এবিএস, এবং এই প্রাইস সেগমেন্টে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো বাইক কোম্পানি আপনাকে এই প্রাইসে ডাবল চ্যানেল এবিএস অফার করে না। এটার ব্রেক নিয়ে কোনো কথা নাই। সিটি বলেন, হাইওয়ে বলেন, ইমার্জেন্সি সিচুয়েশন বলেন, যে কোনো ক্ষেত্রে খুবই 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 ভালো পারফর্ম করে এবিএস। এটা ব্রেকিং নিয়ে আলহামদুলিল্লাহ আমি ফুললি স্যাটিসফাইড। 5 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার। এটা রেডি পিক আপ বলেন, টপ স্পিড বলেন, এটাতে আমি ফুললি স্যাটিসফাইড। এই বাইকটা আমি একটানা 228 কিলো রাইড করছি উইদাউট ব্রেকে। কখনো কোনো সময় এটাতে পাওয়ার ছেড়ে দেয় নাই, যে পাওয়ার ল্যাক করে একটা আছে না, যে মাঝে মাঝে পাওয়ার পাচ্ছে পাচ্ছে না, একটা ব্যাপার স্যাপার থাকে না, কোনো সময় এটা এই টাইপের হয় নাই। যার কারণ হচ্ছে যে এটাতে অয়েল কোল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটার পাওয়ার রেডি পিক আপে আমি ফুললি স্যাটিসফাইড। 6 নম্বর ভালো দিক হচ্ছে আমার কাছে ভালো দিক ভাই এটার সাউন্ডটা। ভাই এটাতে ইউজ করা হয়েছে আন্ডারভেরি সাইলেন্সার। ভাই এই সাউন্ডটা আমাকে স্পোর্টি স্পোর্টি একটা ফিল দেয়। আর আমরা তো অনেকে আছে এক্সট্রা এক্সজস্ট ইউজ করি, বাট এটাতে এক্সট্রা এক্সজস্ট ইউজ করার দরকার নাই। আলহামদুলিল্লাহ এটা যে স্টক সাউন্ড আছে এটাতে ফুলি স্যাটিসফাই। 7 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার মনোসক। পেছনের শাক অ্যাবজর্বার এবং সামনের শাক অ্যাবজর্বার যেটা আছে, ভাঙাচোরা রাস্তায় খুব ভালো ফিডব্যাক দিবে আপনাকে। এখন পর্যন্ত ভাঙাচোরা রাস্তায় অফরোডিং এ কোথাও আমি এই বাইকের পারফরমেন্স নিয়ে আমি হতাশ হই নাই, ফুললি স্যাটিসফাই। 8 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটার মাইলেজ, যেটা শোনার জন্য অনেক সময় ধরে আপনারা অপেক্ষা করতেছেন। এই বাইকটা প্রথম থেকে এখন পর্যন্ত ঢাকা সিটিতে জ্যামপূর্ণ, এটা তো জানেন আমরা সবাই। তো এই ঢাকা সিটিতে এই বাইকটাতে আমি মাইলেজ পাচ্ছি 42 থেকে 44 এর ভিতরে, 40-45 এর ভিতরে থাকে। এবং হাইওয়েতে যদি রাইড করি, আইডিয়াল আরপিএম যেটাকে বলা হয় 70-80 ভিতরে যদি আমি রাইড করি, তাহলে এই বাইকটাতে আমি মাইলেজ 52 থেকে 56 এর ভিতরে পাই। ইনকেস কোনো কারণে আপনি যদি হাই আরপিএম এ রাইড করেন, সেক্ষেত্রে যদি 100+ রাইড করেন, সেক্ষেত্রে আপনার এই বাইকের মাইলেজ কিছুটা ড্রপ করবে। এবং আপনি যদি 100+ স্পিডে যদি রাইড করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটাতে মাইলেজ পাবেন 35 থেকে 38। 9 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার মিটার কনসোল। এটাতে গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে অডোমিটার, ট্রিপ মিটার, অন টু ডিটেলস পাবেন। ইভেন কি আপনি আপনার বাইকে কতটুকু তেল আছে এবং এই তেলে আপনার বাইক কতটুকু যাবে আপনি সেটা পাচ্ছেন। ইভেন অ্যাভারেজ কত মাইলেজ পাচ্ছেন সেই ডিটেলসটুকু আপনি এখানে পাচ্ছেন। আবার এই বাইকটাতে হচ্ছে সেমি ডিজিটাল হওয়ার জন্য রাইডের সময় আরপিএম এর কাটাটা যখন আপনার আপ ডাউন করে তখন সেই একটা ফিল দেয়, স্পোর্টি স্পোর্টি একটা ফিল পাওয়া যায়। 10 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার লুকিং গ্লাসের ভিউ, এক কথায় অসাধারণ। পেছনের ছোটখাটো যে ব্লাইন্ড স্পট গুলা থেকে অনায়াসে এই লুকিং গ্লাসে সবই আপনার ক্যাপচার করে। আদার্স বাইক গুলাতে প্রবলেম হয় যে আপনি 50% লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন আর 50% দেখা যায় না। এই লুকিং গ্লাসটা বাইকের হ্যান্ডেল বার থেকে একটু বড় হওয়ার কারণে পেছনের ফুল ডিটেলসটা স্পষ্ট দেখতে পান এবং ভিউটাও খুব সুন্দর দেখা যায়। 10 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের সিটিং পজিশনটা। আমার কাছে এই বাইকের সিটিং পজিশনটা জোস লাগে। আমি এই বাইকটাতে সর্বোচ্চ 24 ঘন্টায় 1080 কিলো রাইড করছি। তো এটা সিটিং পজিশনটা সুপার কমফোর্ট, সেটা সিটিতে হোক বা হাইওয়েতে হোক, এটার সিটিং পজিশনটা যেটা আছে এটাতে আমি 100% স্যাটিসফাই। 12 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার সিট। এইটার যে সিটটা আছে সেটা হচ্ছে এন্টি স্লিপ, আপনি এখানে বলবেন এটা স্লিপ করবে না। রাইডার এবং পিলিয়ন উভয়ের জন্য এই বাইকের স্টক সিটটা যথেষ্ট আরামদায়ক। আমি ফ্যামিলি নিয়ে ট্যুর করি, তো আমার বাইক নেওয়ার আগে আমার প্রথমত হচ্ছে আমার পিলিয়নের কথা মাথায় রেখে বাইক নিতে হয়েছে। এই বাইকের
সিট পিলিয়নের জন্য যথেষ্ট চওড়া এবং আরামদায়ক। লং টাইম রাইডে পিলিয়নের ওইভাবে প্যারা পেতে হয় না। কিন্তু কোনো কারণে যদি আপনি বাইকে আফটার মার্কেট সিট কাভার ইনস্টল করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পশ্চাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটা যারা আফটার মার্কেট সিট কাভার লাগিয়েছে তাদের কাছ থেকে হচ্ছে এই তথ্যটা পাওয়া। 13 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার এই সাইড স্ট্যান্ড সেন্সরটা। আপনি যদি গিয়ারে রেখে সেলফ দেন, তখন হচ্ছে এই সিঙ্গেল স্ট্যান্ড থাকলে আপনার বাইকটা স্টার্ট নিবে না। অনেক সময় আমরা যে কাজটা করি, সাইড স্ট্যান্ড উঠায় গাড়ি টান দেই, বাট আপনি যখন স্টার্ট নিবেন নিউট্রাল থাকা অবস্থায়, বাট যখন গিয়ার দিবেন তখন আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে। অনেক সময় হচ্ছে সাইড স্ট্যান্ড পড়ে থাকে, এটাতে বাড়ি লেগে দুর্ঘটনা ঘটতে পারে। বিভিন্ন ধরনের দুর্ঘটনা এই কারণে হয়। তো যার কারণে এই একটা সেফটি ফিচার খুব ভালো লাগছে এটা। আপনি যখন সাইড স্ট্যান্ড থাকবে তখন গিয়ার পড়লে আপনার বাইক স্টার্ট বন্ধ হয়ে যাবে। 14 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকে যে সুইচ গুলা ইউজ করা হয়েছে এগুলা যথেষ্ট প্রিমিয়াম এবং দেখতেও সুন্দর লাগে। বিশেষ করে হচ্ছে রাতের বেলা রাইডের সময় এই যে চাপার যে লাইট গুলা জ্বলে, এটা দেখতে জোস লাগে। কিন্তু আমার তো কপাল খারাপ ভাই, আমার হচ্ছে এই যে হেডলাইটের এই যে চাপার এই লাইটটা জ্বলে না। অবশ্য উত্তর মোটরস থেকে ওয়ারেন্টি ক্লেম করলে তারা ফ্রিতে চেঞ্জ করে দেয়, বাট এটা আহামরি গুরুত্বপূর্ণ ফিচার না। এটার জন্য সার্ভিস সেন্টারে যে ওয়ারেন্টি ক্লেম করে এই সময়টা আমি আসলে নষ্ট করতে চাই নাই, যার কারণে এটা আমার কাছে এই অবস্থায় আছে। বাট লাইট গুলো যখন জ্বলে রাতের বেলা খুব ভালো লাগে। 15 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার স্টক টায়ার। এই বাইকটা আমি রাইড করছি 24,500 প্লাস। বাট কোন রাইডারকে যদি আমার টায়ার দেখায় বলি যে ভাই আমার গাড়িটা কত কিলো চলছে একটু বলেন তো, উনি বলবে ভাই 8-10 হাজার কিলো বা 12,000 কিলো সর্বোচ্চ, এর বেশি কিন্তু কেউ বলে না। মানে এটার গ্রিপও ভালো, ইভেন ব্রেকিংও ভালো পাচ্ছি, আবার ক্ষয়ও কম হচ্ছে। আলহামদুলিল্লাহ এটা টায়ারের ব্রেকিং পারফরমেন্সটা ফুলি স্যাটিসফাই। আবার এই বাইকটাতে দুই ধরনের টায়ার পাওয়া যায়, একটা হচ্ছে এমআরএফ আর একটা হচ্ছে ইউরো গ্রিপ। আমার বাইকের টায়ারটা হচ্ছে ইউরো গ্রিপের। তো এটার পারফরমেন্স নিয়ে আমি ফুলি স্যাটিসফাই। অনেক সময় আপনাদের নষ্ট করে ফেললাম বাইকটার ভালো দিক মন্দ দিক আলোচনা করে। আপনারা হয়তো বা অধীর আগ্রহে বসে আছেন এই বাইকটার মেইনটেনেন্স কস্ট কেমন সেটা জানার জন্য। বিশেষ করে এই অংশটা হচ্ছে যারা এই বাইকটা নতুন নিবে বা নেওয়ার প্ল্যান করতেছে তাদের জন্য কাজে দিবে। এই বাইকটার মেইনটেনেন্স কস্ট খুবই খুবই লো। এখন পর্যন্ত 24,500 কিলোমিটার রাইডিং এ আমি আমার বাইকের সামনের যে ব্রেক প্যাডটা আছে এটা চেঞ্জ করছি একবার, এবং স্টিল নাও পেছনের যে ব্রেক প্যাড সেটা স্টকই আছে। এবং এটাতে আমি 3বারের মতো হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করছি। আর অয়েল ফিল্টারের ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে প্রতিবারই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় আমি অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেলি। এখন অফিসিয়ালি অয়েল ফিল্টারের দাম হচ্ছে 350 টাকা। আমি ইন্ডিয়াতে লাদাখ নিয়ে গেছিলাম, তখন আমি দিল্লি থেকে অয়েল ফিল্টার নিয়ে আসছিলাম, সেটা কস্টিং পড়ছিল আমার কাছে বাংলাদেশি টাকায় 72 টাকার মতো। এখন পর্যন্ত ওইটাই চলতেছে। আর ইঞ্জিন অয়েল হিসাবে আমি ইউজ করতেছি পাকেলো 10W40। স্টিল নাও আমার বাইকের সাউন্ড নতুনের মতোই আছে। এমনকি হিটিং যে ইস্যুটা আছে এই ইস্যুগুলো আমার নাই। যারা 20W50 ইউজ করতেছে তাদের ক্ষেত্রে কিছুটা হিটিং ইস্যু থাকে, ওভার হিটিং এর একটা ইস্যু থাকে, বাট আমার বাইকে ওভার হিটিং এর কোনো ইস্যু নাই। পাকেলো ইঞ্জিন অয়েলটা ইউজ করার কারণে আমার বাইকটা ফুললি স্মুথ ভাবে চলতেছে। আর ইঞ্জিন অয়েলের যে পারফরমেন্স আছে পারফরমেন্স আমি ফুললি স্যাটিসফাই। আর পাকেলো ইঞ্জিন অয়েলটা 10W40 ফুল সিনথেটিক আমি ইউজ করতেছি, এবং একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি প্রায় 5,000 প্লাস কিলোমিটার রাইড করি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট সেকশনে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, এবং আরো কোন বাইকের রিভিউ দেখতে চান অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।